হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গাতে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বিভিন্ন শূন্যপদে এই আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে বেতন ঠিক কত টাকা রয়েছে, কোন যোগ্যতায় নিয়োগ হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দরখাস্তের ফর্ম নেওয়া হবে, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারবেন। এখানে তারিখ দেখতে পাচ্ছেন, যেটা রয়েছে 18/9/2024 তারিখে কিন্তু নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য দপ্তর, তার স্মারক সংখ্যা নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে ডেট ইস্যু করা হয়েছে এবং মেদিনীপুর সদর সহ বিভিন্ন আপনার নিয়ারেস্ট ব্লকে আশাকর্মী পদে কিন্তু এই রিক্রুটমেন্ট হতে চলেছে। তো এখানে মোট অনেকগুলি শূন্যপদ রয়েছে, যেমন মেদিনীপুরে ব্লক ওয়াইজ শূন্যপদ রয়েছে আশাকর্মী নিয়োগের জন্য। আবেদন জমা দেওয়ার তারিখ কী রয়েছে? এখানে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আবেদন যে তারিখ রয়েছে তার তারিখটা দেখে নিন। 18/9/2024 থেকে 1/10/2024 পর্যন্ত ছুটির দিন বাদে বেলা 11টা থেকে 5টার মধ্যে কিন্তু সংশ্লিষ্ট ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে কিন্তু এই ফর্ম জমা করতে পারবেন আপনারা। এখানে যোগ্যতা কি রেখেছে? কেবলমাত্র বিবাহিত, বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এখানে আবেদন করতে পারবেন। বয়স রয়েছে যারা বিবাহিত বা যারা বিধবা, যারা আইনগতভাবে ডিভোর্সি মেয়ে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। বয়স সীমা রয়েছে এটাতে 30 থেকে 40 বছর যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং যদি আপনি তপশিলি জাতি কিংবা উপজাতি কিংবা অন্য কোনো কাস্টের আধিকারিক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য বিশেষ ছাড় রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা রেখেছে এখানে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা হলেও আপনাকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ক্লিয়ার বস? এবং যেখানে আপনি যে ব্লকে আবেদন করবেন, সেই ব্লকের কিন্তু আপনি স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন। তপশিলি জাতি, উপজাতি বা বয়সের ছাড় পেতে হলে অথবা তপশিলি উপজাতিদের অগ্রাধিকারযুক্ত পদে আবেদনের ক্ষেত্রে তাদের কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে। আবেদনপত্রের নিম্নলিখিত নথি অবশ্যই জমা দিতে হবে, অর্থাৎ আপনাকে আবেদন করার জন্য নথিপত্র সমস্ত ব্লক অফিসে জমা করতে হবে। যেমন যদি আপনি বিধবা হয়ে থাকেন বা বিবাহ করেছেন এবং আপনার বয়স যদি হয়ে থাকে, তাহলে আপনাকে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে আপনার নিয়ারেস্ট ব্লক অফিসে। তো এখানে কি কি জমা করতে হবে? এখানে যেটা জমা করতে হবে সেগুলির মধ্যে হলো, প্রথমে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট, সেই ম্যারেজ সার্টিফিকেট থাকলে ভালো, না হলে নিজস্ব আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এই সমস্ত প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, অ্যাডমিট কার্ড বা অথবা অন্য কিছু থাকলে, স্থায়ী বাসিন্দার যে ঠিকানা তার এপিক কার্ড বা রেশন কার্ড থাকলে, এবং উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারিকৃত তপশিলি আপনি উপজাতি অথবা জাতি, তার একটা শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, যদি আপনি হয়ে আবেদন করতে চান তাহলে কাস্টের সার্টিফিকেট লাগবে। ওকে? তাছাড়া আর কি লাগবে? তাছাড়া যেটা লাগবে এখানে বলা হয়েছে তপশালি এসএইচজি যদি গ্রুপের আপনি মেম্বার হয়ে থাকেন, তাহলে সেই সমস্ত ডিটেলস আপনাকে কিন্তু দিতে হবে। ওকে? তাছাড়া রয়েছে এখানে যে ৫ টাকার ডাক টিকিট লাগানো, নিজের ঠিকানায় লেখা একটা বড় অফিস খামে আপনাকে কিন্তু সমস্ত ডিটেলস ভরতে হবে। তারপরে আপনি গিয়ে আবেদনটা করতে পারবেন এবং দরখাস্ত সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা করতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ আগেই বলে দিয়েছি, ১/১০/২০২৪, অর্থাৎ অক্টোবর মাসের ১ তারিখে কিন্তু বিকেল ৫টার মধ্যে জমা করতে হবে। আবার সেটাও কিন্তু ছুটির দিনগুলো বাদ দিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এসসি এসটিদের জন্য বিশেষ ছাড় রয়েছে, সেটা একটা সিলমোহর লাগানো রয়েছে। এবং এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে সমস্ত ডিটেলসটা আপনি ভালো করে পড়বেন। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের আপনি হয়ে আবেদন করতে চাইছেন, আপনার নিয়ারেস্ট কাছেই আপনি কাজ পাবেন। ওকে? সমস্ত ডিটেলস ভালো করে পড়বেন, বুঝবেন, তারপরে এখানে কিন্তু আবেদন করবেন। ক্লিয়ার বস? তো আমি চলে আসতেছি, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ফর্মটা ফিল আপ করার জন্য এখানে আশা পদে আপনাকে সবার প্রথম সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিতে হবে ফর্মটি। সেখান থেকেও আপনি ফর্মটা নিতে পারেন, না হলে নিয়ারেস্ট আপনার যে কোনো সাইবার ক্যাফে গিয়েও আপনি ফর্মটা তুলে নিতে পারবেন। এখানে পশ্চিম মেদিনীপুর মহকুমা শাসক মেদিনীপুর সদর, এখানে ডান সাইডে থাকবে আপনার একটা ফটো। ওকে? একটা ডান সাইডে একটা ফটো লাগাবেন।
আপনার দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানতে পারলাম আশাকর্মী নিয়োগ হচ্ছে, তাই আমি এই পদের জন্য একজন প্রার্থী। আমার বিবরণ নিচে দেওয়া হলো। এখানে আপনার আবেদন করার নাম, ওকে, সাব সেন্টার, কোন সাব সেন্টারে আপনি কাজ করতে চাইছেন সেই সাব সেন্টারের নাম। এখানে প্রার্থীর নাম দেবেন ব্লক লেটার, এখানে ব্লক লেটার ইন ইংলিশে ব্লক লেটারে নাম দেবেন। এখানে আপনার পিতার নাম দেবেন ইংলিশে কিন্তু ব্লক লেটারে অর্থাৎ বড় হাতের। তারপরে এখানে গ্রাম দেবেন, এখানে পোস্ট আপনার কোন পোস্টের বাসিন্দা থানা দেবেন। তারপর এখানে ব্লক দেবেন, এখানে জেলা দেবেন, কোন জেলার হয়ে আবেদন করছেন পিনকোডটা দিয়ে দিবেন। তারপরে বৈবাহিক স্থিতি, আপনি বিবাহিত না বিধবা সেটা দিয়ে দেবেন, ওকে। তপশিলি জাতির হয়ে যদি আবেদন করতে চাইছেন তাহলে তপশিলি আপনি দেবেন কোন জাতি। তারপরে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এধারে বসাবেন। এধারে বাম দিকে রয়েছে এপিক কার্ড নাম্বার, এইখানে এপিক কার্ড নাম্বার দেবেন। ভোটার কার্ডের লিস্টের নাম থাকলে সেই নাম ক্রমিক নাম্বারটা বসাবেন। রেশন কার্ডের নাম্বার এখানে বসাবেন। আবেদনকারীর মোবাইল নাম্বার ডান সাইডে হবে। জন্ম তারিখ এখানে আপনার এখানে বসাবেন এইখানে। তাহলে বয়সটা ডান সাইডে আবারও বসিয়ে দেবেন, ওকে। তো তারপরে আমি একজন যদি এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার একটা বিবরণ দেবেন, যেটা এসএইচজি গ্রুপের লিঙ্ক ওয়ার্কার কিংবা ট্রেনিং প্রাপ্ত যে একটা মেম্বার নাম্বার থাকে সেইটা দেবেন। পরীক্ষার নাম বা মাধ্যমিক বা সমতুল্য, অর্থাৎ কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কেউ অন্য কোনো ডিগ্রি কোর্স করেছে, তাহলে তার সমতুল্য ডিগ্রি কোর্সটা এখানে দিতে হবে। যদি কেউ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে শুধুমাত্র মাধ্যমিক এখানে জাস্ট ক্লিক করে বসাবেন। কোন সালে আপনি মাধ্যমিক পাসটা দিয়েছেন সেই সাল এবং উত্তীর্ণ না অনুত্তীর্ণ, অর্থাৎ আপনি পাস করেছেন যদি তাহলে উত্তীর্ণ হবে, আর যদি পাস না করতে পারেন তাহলে অনুত্তীর্ণ। তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নাম্বার। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যদি আপনি অন্য কোনো বোর্ড থেকে পাস করে থাকেন তাহলে অন্য কোনো বোর্ডে নাম এখানে দেবেন। এখানে প্রাপ্ত নাম্বার দেবেন, মোট নাম্বার এবং পার্সেন্টেজ কত নাম্বার পেয়েছেন। যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে উল্লেখ করতে পারেন এখানে। পরবর্তীকালে যদি আপনি প্রমোশনও পেতে পারেন, যেমন আইসিডি সুপারভাইজার এখান থেকেই প্রমোশনও অনেক সময় হয়ে যায়। তাহলে যদি আপনার যোগ্যতা এক্সট্রা থাকে, যেমন কেউ এমএ করেছেন, কেউ বিএ পাস করেছেন, কেউ অন্য কিছু ডিগ্রি করেছেন, সেটার ডিটেলস সেখানে দিতে পারেন, ওকে। তারপরে আপনাকে জেরক্স কপি কী কী দিতে হবে এর সঙ্গে, এই ফর্মটার সঙ্গে জেরক্স কপি প্রার্থীর যেটা 2টি ছবি স্বাক্ষর সহ দিতে হবে। 5 টাকা ডাক টিকিটে একটা নিজের ঠিকানায় সমস্ত ডিটেলস ভরতে হবে। এবং এখানে আপনার যেটা দিতে হবে সেটা হলো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র, এপিক কার্ড অর্থাৎ ভোটের আইডি কার্ড। এসসি এসটি যদি আপনি হয়ে থাকেন তাহলে তার যে কাস্ট সার্টিফিকেট, তারপরে এসএইচজি মেম্বারের নাম্বার, তারপরে রেশন কার্ড নাম্বার, বিবাহ থেকে বিচ্ছিন্ন যদি থাকেন তাহলে তার, এবং অথবা বিবাহ করেছেন তার ডিটেলস দিতে হবে। তারপরে এখানে আপনার ডেট সাইন বসানোর পরে সাবমিট করে দেবেন, ওকে। তো আপনার নিয়ারেস্ট ব্লক অফিসে জমা করে দেবেন, তাহলেই আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে।